ইজি কিডস টিউটোরিয়াল ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা ABCD অ আ হ্রস্ব ই দীর্ঘ ই এগুলো তো শেখা হয়ে গেছে। এবার একটু গোনা শিখি। 1 2 3 4 বা 1 2 3 4 কীভাবে সহজভাবে বাচ্চাকে শেখাতে পারি সেটা দেখি। আমরা তো আগে থেকেই 1 এ চন্দ্র বা 2 এ পক্ষ 3 এ নেত্র এইগুলোই বলে এসেছি। আজকে চেষ্টা করব ছোট্ট বাচ্চাকে অন্য কিছু বলে একটু ভালোভাবে যাতে মনে রাখতে পারে তার চেষ্টা করি। যেমন 1 এ আমরা এখানে বলেছি একটাই মা, 2 এ শিশুর দুটো হাত, 3 এ 3টি চাকা অথবা 5 এ শিশুটির 5টা আঙুল এইভাবে বলে বোঝানোর চেষ্টা করেছি। তখন তো আমরা 1 এ চন্দ্র 2 এ পক্ষ পড়েছি, একটাই চাঁদ দেখেছি বা দুটো পক্ষ, 3টে নেত্র, 3 নেত্রর কথা বা জেনেছি। কিন্তু তখন তো আমরা বুঝিনি যে অষ্টবসু বা 9 নবগ্রহ কী জিনিস, তখন এমনিই পড়েছি। এখন তাই চেষ্টা করছি বাচ্চাকে নতুন কিছু বলে একটু মনে করে যাতে করে ওরা বুঝতে পারে তারই চেষ্টা করব। এখানে আমরা গোনা শেখাবো, যেমন 1 এ একটাই মা, 2 এ শিশুর দুটো হাত, ও যেন দুটো হাত গুনে করে বলতে পারে 1 2, বা 3 এ 3টি চাকা, 1টা 2টো 3টে, অথবা 4 এ পশুর 4টে পা, এখানে 4টে পায়ের ছবি দেওয়া আছে, অথবা 5 এ শিশুটির 5টা আঙুল ও নিজের হাতের আঙুলের সাথে মিল করে এখানেও গুনে দেখাবে যে এখানেও 5টা আঙুল আছে। বা এখানে 7 এ 7টা পুতুল বলেছি, বাচ্চাটিকে গুনতে আপনারা সাহায্য করবেন যে 1 2 3 4 5 6 7টা পুতুল আছে, বা এখানে 9টা কুকুর আছে, এগুলো যেন সে গুনতে পারছে কি না সেটা লক্ষ্য রাখবেন। এবার 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা যে ছবিগুলো আছে সেগুলো গুনতে পারছে কি না সেটা খেয়াল রাখবেন। বা ওর কোনো খেলনা থাকলে খেলনা নিয়েও আপনারা দেখাতে পারেন যে 5টা পুতুল, 6টি পুতুল বা 10টা পুতুল, এই ধরনের ছবিগুলো দেখাবেন এবং গোনানোর চেষ্টা করবেন যেন 1 থেকে 10 পর্যন্ত ওরা গুনতে পারছে কি না। ঠিক একই রকমভাবে এখানে 1 এবং 1 দুটোই ইংলিশে এবং বাংলায় দুটোই বলেছি, এখানে ছবিতে দেখানোর চেষ্টা করেছি। অথবা একটা ছোট্ট কবিতার মাধ্যমে যে একটি খোকা একলা ঘরে দুষ্টু দুষ্টু চিন্তা করে, এখানে আপনাকে 1-এর বানান বা 1-এর স্পেলিং শেখানোর দরকার নেই, শুধুমাত্র একটি বালক আছে বা 1 বয় আছে এটাই জানাবার চেষ্টা করবেন। যেমন এই ছবিতে দেখুন 5টা বাঁদরের ছবি আছে এবং হাতে 5টা করে কলার ছবি আছে 5টা। এটা বাচ্চাটিকে গুনতেও সাহায্য করবে যে 5টা কলা আছে, গুনে বলবে 1 2 3 4 5, এবং হনুমানটির 5টা হনুমান আছে 1 2 3 4 5, এইভাবে ইংলিশেও যেন বলতে পারে। বাংলা এবং ইংলিশ দুটোই শেখাবেন। এবার এখানে একটা ছোট্ট পরীক্ষার মতন যে 1 থেকে 5 পর্যন্ত শিশুটি প্রত্যেকটা সংখ্যা বলতে পারছে কিনা এবং সেটাকে ইংলিশে 1 থেকে 5 পর্যন্ত বলতে পারছে কিনা সেটা আমরা পরীক্ষা করে দেখবার পালা। এখানেও দেখুন 10টা ফুলের ছবি আছে অথবা 10টা প্রজাপতির ছবি আছে, এগুলো শিশুটি যেন গুনে গুনে বলতে পারে যে 10টা প্রজাপতি আছে এবং বা 10টা ফুল আছে এবং 10টা প্রজাপতি আছে, বা ইংলিশে যেন এটা বলতে পারে যে 10 ফ্লাওয়ার্স আছে, এটা যেন বলতে পারে দেখবেন। এবার এখানে 1 থেকে 10 এবং 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা দেওয়া আছে, ওটা বাংলা এবং ইংলিশে দুটোতেই বাচ্চাটাকে বলাবার চেষ্টা করবেন। এবার এখানে সংখ্যা গোনার পালা, যেমন 3টে চামচ বা 3 স্পুন, এটা যেন বাংলা এবং ইংলিশে দুটোই যেন বলতে পারে, যে সংখ্যাগুলো যেন গুনে গুনে বলতে পারে যে ইংলিশে কটা আছে এবং বাংলাতে কটা আছে, 2টো মাছ বা 2 ফিশ, এগুলো যেন বলতে পারে, একটু গাইড করবেন।
এখানেও অনেকগুলো ছবির মাধ্যমে দেখানো হয়েছে। আপনারা চাইলে বাচ্চাটির কোনো খেলনা বা আশেপাশে কোনো ছোটোখাটো জিনিস নিয়ে সংখ্যাগুলো দেখানোর চেষ্টা করবেন। যেমন বাড়িতে চামচ থাকলে চামচ নিয়ে অনেকগুলো চামচ নিয়ে গুনে দেখানোর চেষ্টা করবেন, বা ওর কোনো ছোটো ছোটো খেলনা থাকলে ওগুলো গুনে দেখানোর চেষ্টা করবেন যে কতগুলো চামচ আছে বা কতগুলো বাটি আছে বা কতগুলো খেলনা আছে। দেখবেন যেন বাংলা এবং ইংলিশ দুটোতেই বলতে পারে। প্রি নার্সারি গ্রুপে যেমন আমরা বাচ্চাটিকে লেখা শেখাবো না, কিন্তু চেষ্টা করব যেন গোনাটা কাউন্টিংটা যেন ঠিকঠাক করে পারে। যেমন দুটো ময়ূর বা দুটো সাইকেলে দুটো ছেলে, দুটো সাইকেল, বা দুই যে লেখার সময় এই যে সাপের মতন করে বেঁকে দুই হয়েছে, দুয়ে সাপ চলেছে। এবং কবিতার মাধ্যমে বলা হয়েছে দুটো সাইকেল বা দুই ভাই, দুটো ময়ূর, এইভাবে বোঝানো গেছে যে ছবি দেখে যেন ওরা কাউন্ট করে বলতে পারে যে 2 বা 2 সম্পর্কে ধারণা হয়েছে বলে। একই রকমভাবে দেখুন চারের ধারণা দেওয়া হয়েছে যে 4 কেমনভাবে লেখা হয়। লেখার কোনো দরকার না থাকলেও যে 4 দুটো এখানে বেলের ছবি দেওয়া আছে, যে উপর নিচে দুটো বেল রাখলে 4-এর আকার ধারণ করবে। অথবা এখানে 4টে ব্যাট আছে, এটা যেন কাউন্ট করে বলতে পারে, সেইটা দেখবেন। ঠিক এখানে একই রকমভাবেই 2 লেখার যে ধারণাটা, যে একটা রাজহাঁসকে দেখলে ওর যেন মনে একটা ধারণা আসতে পারে যে রাজহাঁসটা দেখতে 2 এর মতন। এইভাবে একটা জাস্ট ধারণা দেওয়া হয়েছে মনে, বাচ্চাটির মনে, যে আর এখানে যেন কাউন্ট করতে পারে যে 2 ব্যাটস বা 2 ক্যাটস, এটা কাউন্ট করে যেন বলতে পারে। এটা জাস্ট কাউন্টিংয়ের পালা, এখানে তো লেখার কোনো প্রয়োজন নেই। এখানে আর রাজহাঁসটার ছবিটা দেওয়া আছে যাতে করে বাচ্চাটি দেখে বুঝতে পারে যে একটা যদি রাজহাঁসও দেখে যে 2টা লিখতে রাজহাঁসের মতন হবে। ঠিক একই রকমভাবে এখানে 7 যে ধারণাটা দেওয়া হয়েছে, 7-এর কোদালের সঙ্গে সম্পর্ক দিয়ে এখানে খুশি মনে কোদাল চালাই। এখানে 7টা দেখতে এই কোদালের মতন হবে, এটা জাস্ট একটা ধারণা দেওয়া হয়েছে বাচ্চাকে। এখানে যেমন 7টা কোদাল আছে, 1 2 3 4 5 6 7 বলে যেন গুনতে পারে বাচ্চাটি। এবং 7 এই যে 7টা লোক আছে বা 7 র্যাটস, এগুলো যেন গুনে দেখাতে পারে যে 1 2 3 4 5 6 7, এইভাবে যেন কাউন্টিংটা করতে পারে, বা 1 2 3 4 5 6 7 এইভাবে কাউন্টিংটা ঠিকঠাক করছে কি না সেটা আমাদের দেখতে হবে। কাউন্টিং শেখার পরে এবারে আমরা ছোট বড় ধারণা নেব। যেমন খরগোশটা ছোট, হাতিটা বড়, বা এখানে মাছের ছবি দেওয়া আছে, মাছটা ছোট, জিরাফটা বড়, বা মোরগ ছোট, বানর বড়, এইভাবে একটা ছোট বড়র ধারণা দেব। আপনারা হাতের কাছে যে কোনো জিনিস থাকলে ওই জিনিস দেখিয়ে ছোট বড় ধারণা দিতে পারেন। যেমন ছোট একটা বল বা বড় বল, বা ছোট খেলনা বড় খেলনা বাচ্চাটির, এইভাবে একটা ছোট্ট ধারণা দিয়ে ছোট বড় ধারণা দেবেন। ঠিক একই রকমভাবে লম্বা খাটো এগুলোর ধারণা দেবেন। যেমন এখানে একটা দুটো লঙ্কার ছবি দেওয়া আছে, আর এখানে লাঠির ছবি দেওয়া আছে, বা এখানের পেন্সিল আর ইরেজারের ছবি দেওয়া আছে। কোনটা ছোট আর কোনটা লম্বা আর কোনটা খাটো, এগুলোর ধারণা দেবেন। এরপর এখানে দেওয়া আছে হালকা এবং ভারী, যেমন বল এবং বই অথবা মোজা বা জুতো, এগুলোর যে ছবি দেওয়া আছে। আপনারা হাতের কাছে যে ধরনের জিনিস পাবেন হালকা ভারী, ফুলের সাথে বইয়েরও ছবি দিতে পারেন বা ফুলের সাথে বলেরও ছবি দিতে পারেন। কোনটা হালকা কোনটা ভারী বাচ্চাটি যেন হাতে নিয়ে বুঝতে পারে এবং একটা ছোট্ট ধারণা যেন ওর জন্মায়। এবার এখানে কম বেশির ধারণা, যে কাউন্টিংগুলো আমরা শিখেছি 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত শিখেছি, এবং ইংলিশে 1 থেকে 10 পর্যন্ত শিখেছি, সেইটা থেকে এখানে কাউন্ট করে দেখবে যে কোনটা কম বা কোনটা বেশি। এখানে যেমন অনেকগুলো পেনের ছবি দেওয়া আছে, এখানে দুটো পেনের ছবি দেওয়া আছে, বা এখানে কম বেলুনের ছবি, এখানে বেশি বেলুনের ছবি। আপনারা ওর হাতের কাছে যে ধরনের জিনিস পাবেন ওই জিনিসগুলো নিয়ে কম বেশি ধারণা দেবেন, কাউন্ট করে দেখাবেন, এবং দুটোর মধ্যে পার্থক্য করে কোনটা কম কোনটা বেশি এর ধারণা দেবেন। এইভাবে ছোট্ট ছোট্ট জিনিসগুলো মাথায় রেখে যদি আমরা বাচ্চাকে গাইড করি, দেখবেন ওরা খুব তাড়াতাড়ি ক্যাচ করতেও পারবে, আর ওদের মনেও রাখতে পারবে, আর ওরা ঠিক পথে চালনা হতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করে দেবেন,
আর আরও ভালো ভালো ভিডিও পেতে পরবর্তীকালে আমার পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্লিজ প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।